ক্যারিয়ারে ডিফেন্ডারদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন বা পা দিয়ে। এবার আলোচনায় তার বা হাত। একই রাতে এক মেসি, দুই সম্পূর্ণ বিপরীত ছবি। বাবাকে হারানোর পর প্রথম গোল করে আকাশের দিকে তাকিয়ে চোখ তুলে আবেগে ভাসলেন লিওনেল মেসি। আর ম্যাচের শেষ প্রান্তে সেই মানুষটি কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে বাংলাদেশি শিকড়ের কুইন সুলিভানের সামনে। একটি রাত দিল গোলের গল্প, আর কয়েক সেকেন্ডের একটি দৃশ্য দিল শাস্তির খবর। ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে 2-2 ড্রয়ের 101তম মিনিট। বল তখন অন্যদিকে, মাঝমাঠের কাছে কথা কাটাকাটি মেসি ও 22 বছরের কুইন সুলিভানের। এক সময় বা হাত তুলে সুলিভানের মাথার ঘাড়ের পেছনে চাপড় মারেন ইন্টার মায়ামি অধিনায়ক। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান কুইন। মুখোমুখি কপালে কপালে উত্তাপ নামতে ছুটে আসেন রেফারি ফিলিপ দুজিচ। কিন্তু রেফারির চোখ এড়িয়ে গেলেও ক্যামেরার চোখ এড়ায়নি ঘটনাটি। ম্যাচে মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি। পরে ভিডিও ও অন্যান্য প্রমাণ দেখে তাকে অপ্রকাশিত অঙ্কের জরিমানা করেছে এমএলএস ডিসিপ্লিনারি কমিটি। একই ম্যাচে কুইনের মাথা ঘাড়ে হাত দেওয়ার আরেক ঘটনায় মায়ামির ইয়ান ফ্রেকেও একই ধারায় জরিমানা করা হয়েছে। অর্থাৎ বিশৃঙ্খল শেষ কয়েক মিনিটকে আলাদা আলাদা ঘটনা হিসাবে পর্যালোচনা করছে লিগটি। মাঠের কার্ড আর ম্যাচ পরবর্তী শাস্তি, দুই প্রক্রিয়ায় চলছে পাশাপাশি। এখানেই নিয়মের আসল গল্প। 2026 এমএলএস কম্পিটিশন গাইডলাইনে আলাদা ধারা আছে। হ্যান্ডস টু ফেস অর নেক অর হেট অফ এন অপোনেন্ট। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে এমন স্পর্শ যা ঘটনাকে উস্কে দেয় বা উত্তেজনা বাড়ায় তার ন্যূনতম শাস্তি আর্থিক জরিমানা। অর্থাৎ এই ধারায় জরিমানা বাধ্যতামূলক ন্যূনতম সীমা, নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয় নয়। আর মাঠে শাস্তি না হলেই ঘটনা শেষ এমনও নয়। এমএলএস এর 5 সদস্যের ডিসিপ্লিনারি কমিটিতে থাকেন 3 সাবেক এমএলএস খেলোয়াড়, 1 সাবেক কোচ এবং 1 সাবেক রেফারি। ম্যাচ অফিসিয়াল কোনো অফ দ্য বল ঘটনা না দেখলে প্যারামিটার 1 এর অধীনে সব প্রমাণ দেখে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে তাদের। তাই রেফারি পেছনে ফিরে থাকলেও মেসির জন্য শেষ বাঁশি ছিল না শেষ আদালত। এখন প্রশ্ন, তাহলে নিষেধাজ্ঞা নয় কেন? এমএলএস এর নিয়মে ভায়োলেন্ট কন্ডাক্ট বা হিংসাত্মক আচরণ হলো স্বাভাবিক বল দখলের লড়াইয়ের বাইরে অতিরিক্ত বল প্রয়োগ বা নৃশংস আচরণ। মেসির ঘটনায় লিগ যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে সেখানে সেই ধারা নয়, প্রয়োগ করা হয়েছে ফেস, হেড, নেক নীতি। তাই শাস্তি থেমেছে জরিমানায়। 2025 সালে নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচ শেষে সহকারী কোচ মেহেদী বালুচির ঘাড়ে হাত দেওয়ার ঘটনায় একই নীতিতে জরিমানা হয়েছিল মেসির। অর্থাৎ এমএলএস এর এই নির্দিষ্ট আচরণ বিধিতে দ্বিতীয়বার অর্থদণ্ড, 8 বারের ব্যালন ডি'র জয়ী। শেষ মুহূর্তের হাতাহাতিতে লাল কার্ড দেখেছিলেন কাভান ও মায়ামির ইয়ানিক ব্রাইট। পরে ফিলাডেলফিয়ার আপিলে 3 সদস্যের ইন্ডিপেন্ডেন্ট রিভিউ প্যানেল সর্বসম্মতভাবে কাভানের লাল কার্ডের 1 ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা বাতিল করেছে। সেই প্যানেলের প্রতিনিধি থাকে ইউএস সকার, কানাডা সকার ও প্রফেশনাল রেফারি অর্গানাইজেশনের। নিয়ম অনুযায়ী প্রতিটি ক্লাব 1 মৌসুমে 2টি ব্যর্থ আপিলের সুযোগ পায়। কাভানের আপিল সফল হওয়ায় ফিলাডেলফিয়ার সেই সুযোগই অক্ষত থাকছে। অর্থাৎ সিদ্ধান্তটি একটি লাল কার্ড মুছে দিয়েছে, সেই সাথে ক্লাবের আপিল করার অধিকারও থাকছে অক্ষত। কুইন সুলিভানের নানি ডক্টর সুলতানা আলম ঢাকার মেয়ে। সেই সূত্রে বাংলাদেশের রক্তই বহন করছেন কুইন ও তার 3 ভাই। ছোট ভাই কাভান সুলিভান তো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত কিশোর প্রতিভাদের একজন। 14 বছর 293 দিনে এমএলএস এ নেমে উত্তর আমেরিকার প্রধান পেশাদার ক্রীড়া লিগগুলোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডও গড়েছিলেন তিনি। 18 বছর পূর্ণ হলে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার চুক্তিও রয়েছে তার। অন্য 2 ভাই রোনান ও ডেকলান ইতিমধ্যেই লাল সবুজের পথে। 2026 সাফ অনূর্ধ্ব 20-এ বাংলাদেশের জার্সিতে অভিষেকেই পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনান। একই রাতে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নামের পাশে শাস্তির খাতায় উঠে এসেছে বাংলাদেশের শিকড়ও। মেসির বাঁ হাতের কয়েক সেকেন্ড, সুলিভান পরিবারের 4 ভাই, 1971-এর এক বাংলাদেশি উত্তরাধিকার আর এমএলএস এর আইন, সবকিছুকে এনে দিয়ে